আর ভালো লাগে না প্রতিদিন এই পর্দা 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 করতে। আমার কতদিন ধরে আমার ফ্যান ফলোয়ারদের টিকটক দিতে পারছি না। বেশ ভালো, আজকে আমার হাজবেন্ড নাই, ও আজকে বাইরে গিয়েছে, এখন আমি মন ভরে টিকটক করতে পারবো। একটা ভালো গান খুঁজি। ট্রেন্ডিং এ কোন গান আছে রে? ও ভাবি এগুলো কি করতেছে? শোনো বন্ধু, তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধরে মাইরালা, পিরিতের খেতা ধইরা যাইতা ধইরা মাইরালা। ভাবি টিকটক করে? ভাবি না 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এত পরেজগার। ওহ, সেই একটা ভিডিও। ভাবি আমাদের সামনে কখনো পর্দা ছাড়া আসে না, আর এখানে ওড়না ছাড়া এইভাবে নিচে নিচে ভিডিও বানাচ্ছে। না না, এগুলো ভাইয়াকে বলতে হবে। ভাইয়া, তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে কি কথা বল? ভাইয়া জানি না তুমি বিষয়টা কেমন ভাবে নিবা, কিন্তু ভাবি না টিকটক করে। টিকটক করে মানে কি বলছিস তুই সব? হ্যাঁ ভাই, আমি সত্যি বলতেছি। আমাদের সামনে ভাবি অনেক পরেশগার সেজে থাকে, কিন্তু আসলে সে টিকটক করে। না না, তুই যেটা বলছিস তোর কোথাও ভুল হচ্ছে। তোর ভাবি এই ধরনের মেয়ে না। তুমি আমার কথা বিশ্বাস করো, ভাবি আসলে একটা অশ্লীল মেয়ে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বউকে অপমান করছিস, যেখানে আমি তোকে বলেছি আমার বউ এই ধরনের কাজ করতে পারে না, তারপরেও তুই এই ধরনের কথা বলছিস। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পরেশগার একজন মেয়ে, আর তাকে নিয়ে তোর এই ধরনের কথা বলতে লজ্জা করো না? ভাইয়া, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি ভাবিকে ডাক দাও, ডাক দিয়ে তুমি নিজে চেক করে দেখো। ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমি তোর ভাবিকে ডাকছি, আর তোর ভাবিকে আমি জিজ্ঞেস করবো সে এই ধরনের কাজ করেছে কি করেনি। আর যদি কথাগুলো মিথ্যে হয় তাহলে তোর কিন্তু খবর আছে। অদিতি, অদিতি, আমাকে দেখেছেন? তোমার ফোনটা আমাকে দাও তো। আমার ফোন? আমার ফোন দিয়ে কি করবে? তোমার ফোনটা আমি দিতে বলেছি, ফোনটা আমাকে দাও। আমার ফোনটা পরে দিই, আসলে আমার ফোনে না চার্জ নেই, আমি চার্জ দিয়ে আমি আপনাকে দিচ্ছি। অদিতি, আমি ফোনটা দিতে বলেছি, ফোনটা আমাকে দাও প্লিজ। এই যে দেখো ভাইয়া। অদিতি, এসব কি? এসব কি? তার মানে তুমি তুমি আমার আড়ালে তুমি এসব টিকটক করে বেড়াও? এই তুমি না বলতে তুমি পরেশগার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের ফ্যামিলিতে এমন কেউ নেই যে কখনো এরকম মিডিয়া প্ল্যাটফর্মে আসেনি, সোশ্যাল মিডিয়াতে আসেনি? তাহলে এসবের মানে কি? এতদিন ধরে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছিলে। ছি 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 অদিতি, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, তোমাকে অনেক ভালোবাসতাম, ভাবতাম তুমি আমাকে যা বলতে তাই সত্যি, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার ভাই যখন আমাকে এই সব কথা বলছিল তখন আমি তার গায়ে হাত তুলেছি, আমি বড় মুখ করে বলেছি যে না, আমার বউ কখনো এমনটা হতে পারে না, কারণ আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পরেশগার একজন মেয়ে। কিন্তু আমি ভুল ছিলাম। আজকে তুমি আমার ভাইয়ের সামনে আমাকে ছোট করে দিলে, কেন এমনটা করলে? হ্যাঁ, আচ্ছা তুমি কি জানো তুমি যে নিজেকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করছো, কত মানুষ তোমাকে দেখছে, কত ভাবে তোমাকে কমেন্টস করছে। যদি একজন লোক ভালোভাবে কমেন্টস করে তো 10 জন লোক তোমাকে নেগেটিভ কমেন্টস করবে, তোমাকে দেখবে, তোমার শরীরের দিকে তাকাবে। শুধুমাত্র তোমার এই কাজের জন্য কত ছেলের যে চোখের জেনা হচ্ছে, কত পুরুষের যে চোখের জেনা হচ্ছে, তা হয়তো তুমি জানো না। তুমি যদি জানতে তাহলে কখনোই এই ধরনের প্ল্যাটফর্মে নিজেকে এইভাবে উজাড় করে দিতে না। একটা কথা কি জানো, আমাদের মতো পুরুষেরা, আমাদের মতো ছেলেরা শুধুমাত্র তোমাদের মতো মেয়ের কারণে জাহান্নামী হবে। নামাজকে পুঁজি করে তুমি যেই ধরনের কাজ করে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, এটা তুমি অনেক বড় একটা অন্যায় করেছো। শোনো, এখনো সময় আছে, নিজেকে পর্দার আওতায় আনো, নিজেকে শুধরে ফেলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এইভাবে নামাজকে নিয়ে কখনো মিথ্যে কথা বলো না। শোনো, একটা কথা বলি, নিজের ঈমান নিয়ে এইভাবে ছেলে খেলা খেলো না, সত্যিকারের ঈমানদার হতে শিখো। এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেলো।